ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এক লোক দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তখন আল্লাহর নবী রহমতের নবীর মুসা আলাইহিস সালাম যে জিগাইতেছে, মুহাম্মদ তুমি নাকি কইছো তোমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীর সমান, এই কথাটা তুমি কইছো? নবী কয়, জি আমি তো কইছি। মুসা নবী তো সিনিয়র নবী, আমাদের নবী তো দুনিয়াতে আশা হিসাবে নবী তো জুনিয়র, নবী পরে আইছেন, মুসা নবী আগে আইছেন, ঠিক না? এই হিসাবে মুসা নবী জিগাইতে পারেন, মুহাম্মদ তুমি নাকি এই কথা বলছো তোমার উম্মতের আলেম উলামা আর আমরা বনি ইসরাইলের নবী সমান, এই কথা নাকি কইছো? উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। নবী কয়, হ্যাঁ এই কথা তো কইছি। মুসা আলাইহিস সালামকে এটা কেমনে কইলা আমার বুঝে ধরে না। একজন আলিম, সে সাধারণ একজন মানুষ, আলিম, সে আমরা নবী সমান হয় কি কইরা? এটা কিভাবে আপনি কইলেন? মুসা আলাইহিস সালাম কয়, আমার কথাটা যদি আপনার বুঝে না পড়ে, যদি আমার কথা আপনার বুঝে না আসে, তাহলে আমার উম্মতের একজন আলিম এখানে বসা আছে, তারে দুই এক কথা জিজ্ঞেস করেন, আপনি আপনার বুঝ হয়ে যাবে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে দেখাই দিয়েছেন। তখন ইমাম গাজ্জালীকে মুসা আলাইহিস সালাম যে জিগাইতেছে, ও মিয়া নাম কি? মুসা নবী গরম না নরম? হ্যাঁ, জানেননি কেমন গরম? মুসা আলাইহিস সালাম কিরকম নবী ছিলেন, নরম না গরম? খালি গরম না বেশি গরম? হ্যাঁ, যখন গুসা উঠতো টুপি ছিদ্র হইয়া চুলগুলা হারাই যেত। কি বুঝেন? হ্যাঁ, আজরাইলও থাপ্পড় খাইছেন। আজরাইলে কোনদিন থাপ্পড় খায়? আপনি আজরাইলে থাপ্পড় দিতে পারবেন, কিন্তু মুসা নবীর থাপ্পড় হযরত আজরাইল আলাইহিস সালামও খাইছেন। এমন শ্বেতা নবী মুসা নবী, এমন গরম নবী। মুসা নবী যখন আল্লাহ নবী কইছে আমার উম্মতের একজন আলিম এখানে বসা আছে, তার একটু জিগান আমি কেন এই কথা কইছি যে আমার আলিম আর বনি ইসরাইলের নবী সমান, একটু জিগাই লইব। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ও মিয়া নাম কি তোমার? এমনি তো গরম হয়ে গেছে, টেম্পার গরম হয়ে গেছে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কয়, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক। বাপের নাম বাপের নাম বাপের নাম বাপের নাম কইতে 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 14 গোষ্ঠী শেষ হইয়া এইবার মুসা আলাইহিস সালামের না, মুসা আলাইহিস সালাম পর্যন্ত গেছি গিয়া। মুসা আলাইহিস সালামের নাম কয়, মুসা আলাইহিস সালামের বাপের নাম কয়, মুসা আলাইহিস সালামের দাদার নাম কয়, কইতে কইতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম কই, এটা মানুষের জিগাইছে না জিনরে জিগাইলা? মানুষ না জিন? আমরা দাদার দাদার নাম কি এটা জিগাইলে এখানে পারবো না অনেকে, ঠিক না? দাদার দাদা, দাদার বাপের নামই অনেকে পারবেন না, আমি পারবো না আমার দাদার বাপের নাম হুট করে কইতে পারবো না, পেস লাগিয়ে যাবো। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মুসা নবী জিগাইছে তোমার নাম কি, আর ইমাম গাজ্জালী নিজের নামও কয়, বাপের নামও কয়, দাদার নামও কয়, কইতে কইতে বংশ একদম একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত লয়ে গেছেন গা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই জবাব শুনে মুসা নবী কয়, এই মেয়ে রাখো রাখো, তোমাকে আমি এত লম্বা প্রশ্নের জবাব দিতে কইছি? তোমার এত লম্বা প্রশ্ন জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেসি তোমার নাম কি, শুধু তুমি তোমার নাম কইবা, বেশি থেকে বেশি বাপের নাম বলবা। তোমারে এত লম্বা বংশ নসব কইতে কে কইছে? কেন তুমি এত লম্বা জবাব দিছো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কয়, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল মুসা তোমার হাতে কি, আপনি জবাব দিবেন লাঠি, কিন্তু সেদিন এত লম্বা জবাব আল্লাহকে আপনি কেন দিছিলেন? আপনার যেই জবাব আমারও সেই জবাব। মুসা আলাইহিস সালাম করে আল্লাহ কার কাছে পড়লাম আমি ইন্টারভিউ নিমু না আমার ইন্টারভিউ নিতেছে, এটাই তো বুঝলাম না। আমি কি ইন্টারভিউ নিতে আইলাম না ইন্টারভিউ দিতে আইলাম? তো মুসা আলাইহিস সালাম কয়, শুনো আসলে আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ পাক তো মাশুক, আল্লাহ পাক তো আমার মাহবুব, আমি তো আল্লাহর প্রেমিক। তো প্রেমিক প্রেমিকার সাথে বা মাহবুব মাহবুবার সাথে, আশিক যখন মাশুকের সাথে কথা বলে তখন কথাটা একটু লম্বা করতে ভাল লাগে। এজন্য আল্লাহ আমারে জিজ্ঞেস করেছে, যদিও শর্ট কোয়েশ্চন, কিন্তু আমি একটু লম্বা করছি, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি, কম কথায় জবাব দিলে মন ভরে না, এজন্য একটু লম্বা জবাব দিলাম। মুসা আলাইহিস সালাম কয়, আমিও চিন্তা করে দেখলাম বনি ইসরাইলের এত বড় পয়গম্বর মুসা নবীর সাথে কথা বলার সুযোগ পাইছি, এক কথায় জবাব দিলে কেমন হয়? যদি খালি কয় আমার নাম গাজ্জালী, তো কথা শেষ হয়ে যায়। আপনার সাথে কথা বলার সুযোগটারে আমি একটা সুযোগ মনে কইরা আমিও মনের আনন্দে লম্বা জবাব দিয়ে দিছি। কি বুঝলেন?
এইবার মুসা আলাইহিস সালাম আমার নবীরে কয়, আপনি কথা ঠিক আছে, আমার বুঝ হয়ে গেছে। কথা বলেন, হ্যাঁ? এজন্য আমার ভাইরা বলতেছিলাম, তাহলে নবীজি মেরাজে যাইও আমাদের আপনার কথা বলেন। আল্লাহ বলে, বন্ধু জানি উম্মতের কথা তুমি এখানে আইও কইবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি উম্মতের কথা তুমি এখানে আইসো বলবা, এজন্য আমি তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নেও তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ হলো তোমার উম্মতের মেরাজ। নামাজের মধ্যেই তারা আমার সাথে কথা বলবে। তুমি যেমন ভাবে আমার সাথে কথা বলছো, এইভাবে তোমার উম্মত নামাজের ভিতরে আমার সাথে কথা বলবে। কেমনে নামাজের ভিতরে কথা বলা হয়? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, যখনই কোনো নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নামাজিরে জিজ্ঞেস করে লিমানিল হামদ, কার প্রশংসা? নামাজি কয় লিল্লাহ, আল্লাহর। আল্লাহ আবার তখন বলে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? আল্লাহ কিন্তু পরিচয় না দিয়া নামাজির জিগাইতেছে, এই নামাজি তুমি যে প্রশংসা করছো, কার প্রশংসা করো? কয় আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ আবার কেডা? কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন কয় কে তোমার রব্বুল আলামিন? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। আল্লাহ আবার বলে কে তুম রহমান কে রহিম? মানির রহমান মানির রহিম। তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি আমার রব, তিনি আল্লাহ, তিনি রহমান। এইবার আল্লাহ পাক নামাজের পরিচয় সরাসরি দিয়া কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, রব বলেছো, রহমান বলেছো, মালিক ইয়াউমিদ্দিন বলেছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি সেই রহমান। তখনই নামাজি আল্লাহর পরিচয় পায়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে থার্ড পারসনে কথা হয়, আল্লাহ নিজের পরিচয় দেয় না, শুধু তিনি তিনি কয়া কথা হয়। কিন্তু যখনই আল্লাহ কয় আমি ওই রব, তখনই আর তিনি না, থার্ড পারসন না, সেকেন্ড পারসনে কথা। এইবার কয় তুমি, তুমি। এতক্ষণ কইছে তিনি নামাজি, এখন কয় আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। এতে করেই তাফসীরি কিতাবে সূরা ফাতিহার তাফসীরে লিখছেন যে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ নামাজিকে তার পরিচয় দেয় না, আল্লাহ তাকে গোপনে আর খালি প্রশ্ন করে কারে তুমি রব কও, কারে তুমি আল্লাহ কও, কারে তুমি রহমান কও। এই কথা কয়ে কয়ে যখন মালিক ইয়াউমিদ্দিন আইসা কয় তিনি কিয়ামত দিবসের মালিক, তিনি আমার রব, তখন আল্লাহ কয় আর আমার বান্দারে এভাবে কষ্ট দিয়া লাভ নাই, এভাবে হে আমার পরিচয় খালি দিতেই থাকবো। তখন আল্লাহ কয় আরে বান্দা, তুমি এতক্ষণ যার সাথে কথা কইতেছো আমি সেই রব, আমি সেই রহমান। তখনই আর খুশি হইয়া নামাজি খুশি হইয়া আল্লাহ তোমারে পেয়ে গেছি আল্লাহ, তাহলে তোমার কাছে আমি একটা জিনিস চাই। আল্লাহ কয় কি চাও তুমি কও? কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে জান্নাতের পথ তুমি দেখায়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন কি সুন্দর কথা সূরা ফাতিহার মধ্যে। এজন্য সূরা ফাতিহা যখন নামাজে পড়েন তখন এই জিনিসটা অন্তরে খেয়াল রাখবেন, আমি ফাতিহা পড়তেছি আর আল্লাহ আমার সাথে জবাব দিতেছে, আমি জবাব দিতেছি, আল্লাহ প্রশ্ন করতেছে। এই রকম ভাবে কথোপকথন হয়, এরকম ভাবে দুইজনের কথা হয় আল্লাহর সাথে সূরা ফাতিহায়। যে মানুষটা ফাতিহা পড়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবে, অটোমেটিক তার নামাজের মধ্যে দিল বসে যাবে, ঠিক কি না? মনোযোগ বসে যাবে। 50 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। দিনও 50 বার নামাজ উম্মতের লাগি, 50 বার উম্মত আল্লাহর সাথে কথা বলবে। নবী তো খুশি, কিন্তু নবী যখন চলে আসে এবার আল্লাহ কয় বন্ধু চলে যাও বুঝি, কিন্তু রাইকেও তো লাভ নাই, বন্ধুরে তো বিদায় দেওয়া লাগবে। এইবার আল্লাহ পাক মুসা নবীরে কয়, মুসা নবীরে কয় মুসা আমার বন্ধু কিন্তু তোমার দ্বারে দিয়ে যাইব, গেলে পরে জিগাইও কিতা লইয়া যায়।
যখন কইব নামাজ লইয়া যায় নামাজ, তখন বুঝায় শোনাইয়া আবার ফিরত পাঠাইয়া দিও, কারণ আমার তো দেখতে ভালো লাগে। সুবহানাল্লাহ, কথা কইতে ভালো লাগে, এত তাড়াতাড়ি বিদায় দিলে কেমনে হয়? মায়ার মানুষের সাথে কথা যত লম্বা হয় ততই মজা লাগে, ঠিক কি না? মহব্বতের মানুষের সাথে কম কথায় কথা বললে ভাল লাগে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়, মূসা আমার বন্ধু তো চলে যায়, একটু বুঝায় শোনায়া আবার পাঠায় দিও। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া মাত্রই মূসা নবী কয়, নবী গো, এত খুশি বাসি আল্লাহর কাছে গেলেন তো কি নিয়ে আইলেন? নবী কয়, নিয়ে আইছি আমার উম্মতের জন্য নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় 50 ওয়াক্ত নামাজ। মূসা নবী কয়, ইন্না লিল্লাহ, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই আদায় করতে পারে নাই, আর আপনার উম্মত দিনও 50 ওয়াক্ত নামাজ কেমন করে আদায় করবে? হুজুর এটা পারবে না, তাড়াতাড়ি কমাই নিয়ে আসে। আমার আপনার নবী কয়, কথাটা তো ঠিক, আমি তো এটা খেয়াল করি নাই। নবীজি গেলেন, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? কয়, আল্লাহ এত নামাজ পারবে না। আল্লাহ কয়, নাও 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। এইবার নবীর 5 ওয়াক্ত কমায় দেওয়ার পর যখন নবী চলে আসতে চান, আল্লাহ আবার মূসা নবীর কয়, মূসা আমার বন্ধু জায়গা তো গেলে তো আমার ভাল লাগে না, আর একটু বুঝায়া শোনায়া তুমি পাঠায় দিও। মূসা নবীর কাছে যাওয়া মাত্রই নবী কয়, নবী গো কমছে নি? বলে, আল্লাহ কমাইছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কোন আপনি 5 ওয়াক্ত? তাও তো 45 ওয়াক্ত বাকি, জীবনও সম্ভব না, আপনি আরো কমান। নবী কয়, কথা তো ঠিক, 45 ওয়াক্তই নামাজ পড়বো কি কইরা? নবী আবার গেলেন, আল্লাহকে, বন্ধু কেন আইছো? আল্লাহ পারবে না। কয়, নাও 5 ওয়াক্ত কমাইলাম। এবার নবী আইতেছেন, আল্লাহ কয়, মূসা জায়গা তো, আর একটু পাঠাই দিও। সুবহানাল্লাহ, এটা ইশক আর মহব্বত আর ভালোবাসার আলামত শুরু হইছে। আল্লাহ পারে না এক চান্সে কমাই দিয়া দিত? আল্লাহ পারে না? এই 9 বার নেওয়ানোর অর্থ হলো বারবার বন্ধুকে দেখা, বারবার বন্ধুকে দেখা, বন্ধুর সাথে কথা বলা। এইভাবে 9 বার নবী আইলেন গেলেন। 45 ওয়াক্ত কমানির পরে যখন 5 ওয়াক্ত লইয়া যান, তখনও আল্লাহ বলে, মূসা আবারও পাঠায় দিও। তখন মূসা নবী কয়, নবী গো 5 ওয়াক্তও পারবে না, আপনি আরো কমান। নবী কয়, আমি পারবো না, রইছে 5 ওয়াক্ত, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5। আমি যদি এখন যাই কই আল্লাহ আরো কমাও, তা আল্লাহ যদি 5ই কমায় নিয়ে আনে, আগের মতো সিরিয়াল মাফিক যদি 5 টান দিয়া দেয়, তাহলে তো আমার উম্মতের জন্য আর থাকবেই না কিছু, আমি আর যাইতে পারবো না। এইবার মূসা নবী কয়, নবী গো একটা বুদ্ধি শিখাই দেই, কারণ মূসা নবীর তো আল্লাহ অ্যাডভান্স দিছে যে পাঠাইও, তাইলে বোঝা গেল এইবার গেলেও নবী কিছু না কিছু পাইবো, আল্লাহ একটা কিছু দিবে, এজন্যই নবী অ্যাডভান্স মূসা নবীরে কইছে পাঠাইও, তাহলে কিছু না কিছু দিবে। মূসা নবী কয়, নবী গো এবার আপনি যান। যাওয়া মাত্রই যখন আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু আবার কেন আইছো? তখন তুমি বলবা, এতক্ষণ আমি আইছি, আমি বলেছি কেন আইছি। এইবার আমি বলবো না, মালিক তুমি বলো আমি কেন আসছি। সুবহানাল্লাহ, জোরে কর। এতক্ষণ পর্যন্ত শুধু আমি বলেছি আমি কেন আসছি, এখন আর আমি বলবো না, আল্লাহ তুমি বলো। এই কথা শুই না নবী একটু খুশি লাগলো, ঠিকই তো, কথাটা তো সুন্দর। গেলেন, আল্লাহ বলতেছে, বন্ধু আবার কেন আইছো? নবী কয়, আল্লাহ এতক্ষণ শুধু আমি বলছি কেন আসছি, এবার আমি বলবো না, তুমি বলো। আল্লাহ কুদরতি হাসি দিলেন, হাসি দেখো বন্ধু, এইবারও যখন আসছো খালি হাতে ফিরত দিব না। যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারে দান করব। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এইদিকে নবীজি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় নামাজ পড়াইছেন, ইমাম ছিলেন, আর আল্লাহর সাথে এত বড় ঐতিহাসিক সফর করছেন। এই যে চলন্ত মাস রজব মাসে, এই রজব মাসে যদি কোনো মানুষ রজব মাস পাইয়া সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার ওয়াদাবদ্ধ হয়, তাহলে এই রজব মাসের সবক আদায় হলো। সুবহানাল্লাহ। রজব মাস যে জীবনে হায়াতে পাইল, রজব মাস যেহেতু নামাজ নাজিলের এই মাস, এই মাসে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে শেষমেশ পুরস্কার জানায় দিছে, 5 ওয়াক্ত যে পড়লো তারে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সফর শেষ হলো, আর এত লম্বা সফরের সময় ব্যয় হলো। মাত্র ওযু করে গেছিলেন বাইতুল্লাহর সামন থেকে, ওযুর পানি এখনো জায়গা মতো গড়ায় শেষ হয় নাই, এর ভিতরে নবীর এত বড় ঐতিহাসিক সফর শেষ হয়ে গেছে। এটা একমাত্র কার পক্ষে সম্ভব? জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইদিকে মসজিদে আকসায় এই দিন মসজিদে আকসায় এই ঘটনা ঘটে গেল। ঘটনা তো ঘটে গেল, যেটা ঘটবার ওই রাত্রে ঘটছে। এই ঘটনার একটা সত্যতা প্রমাণ জারি হয়েছে কিছুদিন পর। রোম সম্রাটের কাছে আল্লাহর নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট নবীজির চিঠি পাওয়ার পর মক্কার একজন মানুষকে তালাশ করতেছে, নবী সম্পর্কে জিজ্ঞেস করবে। পেয়ে গেল আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তখন মক্কার কাফেরদের লিডার। আবু সুফিয়ানকে এই রোম সম্রাট পায়া রাজ দরবারে ডাকলো। ডাইকে বলতেছে, মিয়া বাড়ি কোথায়? আবু সুফিয়ান কয়, বাড়ি হলো মক্কা। মুহাম্মদ রে চিনোনি? কয় চিনি। মুহাম্মদ কেমন মানুষ? কয় ভালো মানুষ। মুহাম্মদ কেমন মানুষ? কয় ভালো না খারাপ আমি কিছুই বলবো না। তবে কি বলতে চাও? কয় এতটুকু বলি শুধু, মুহাম্মদ এমন কথা কয় যেই কথা কোনোদিন জ্ঞানে ধরে না, বিবেকে ধরে না। কেমন কথা? কয় মুহাম্মদ বলছে কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করেছে। এই মসজিদে আকসা থেকে আবার 7 আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত সফর করেছে। এরপরে আবার সে ঘুরে ফিরে আবার বাইতুল্লাহ আইছে। এত লম্বা সফর, এত লম্বা সফর। এই সফরে বের হয়েছে মাত্র অল্প কিছু টাইম। এবার জাহাপনা আপনি বলেন, যেই মানুষটা এত বড় এমন কথা কয় যেটা বিবেকে ধরে না, সে সত্য বলে নাকি মিথ্যা বলে, সে ভালো না খারাপ, এটা আপনি বলেন, আমি কিছু বলবো না। মক্কার লিডার আবু সুফিয়ানের এই জবাব শোনার পর রোম সম্রাট একটু হতবাক হয়ে গেল। কথা তো ঠিক, এটা তো সুস্থ কোনো মাথায় এটা কোনোদিন ক্যাচ করার কথা না। এই অল্প সময়ের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দেওয়া, আবার 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইয়া আবার ফিরে আসা, এখনো ওজুর পানি জায়গা মতো যায় নাই, এটা তো সুস্থ মানুষে এমন কথা বলার কথা না। তাহলে মোহাম্মদ কি পাগল উগল নাকি? এই ধরনের চিন্তা ভাবনা বাদশার মাথায় ঢুকাইয়ে দিছে মক্কার লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ান কত বড় চালাক! খারাপ না ভালো নবীকে কিছু কয় না, খারাপও কইমু না ভালোও কইমু না, তবে কই হে সে কি কয় আপনার এই কথাটা শুনাই। এই কথা বলা মাত্রই রাজ দরবারে একজন পণ্ডিত আসিল, তাওরাত কিতাবের পণ্ডিত, যে ওই সময়ে নবী যেদিন মেরাজ করেন ওই দিন বাইতুল মুকাদ্দাসের খাদেম আসিল, মসজিদের খাদেম। ওই খাদেম সব খ্রিস্টান ধর্মের অনুসারী। ইনি তখন দরবারে হাজির। ইনি ডাক দিয়া বলতেছে, জাহাপনা আমাকে একটু সময় দেন, আমি আমার আরবি ভাইটার একটু জিজ্ঞেস করি, কিছু প্রশ্ন করি। আমার দিলের ভিতরে বহুত বড় একটা প্রশ্ন, সমাধান পাই না, আমি তারে একটু জিজ্ঞেস করি, যদি অনুমতি দেন। রোম সম্রাট কয়, ঠিক আছে অনুমতি দিলাম, জিগাও। ওই পাদ্রী জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তিনি বলছেন তিনি এই সফর করছেন রাতের কোন এক টাইমে, এটা কোন রাত? এই রাতটা কি আপনার ইয়াদ আছে? আবু সুফিয়ান কই, মনে থাকবে না কেন? এটা গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে শবে মেরাজ গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বললাম মাত্রই ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম তখন ডাক দেয়, আল্লাহু আকবার। রোম সম্রাটকে কয়, জাহাপনা যদি এটা
রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাত্রের জ্বলন্ত প্রমাণ আমি নিজে, কারণ ওই দিন আমি মসজিদের আকসার খাদেম ছিলাম। আল্লাহ। রোম সম্রাট ডাক দেয়া কই, খাদিম কি এমন তুমি জানো, তুমি বলো। খাদেম কই, আমি ওই দিন আল্লাহর ঘর মসজিদে আকসার খাদেম, এশার নামাজ পড়ার পর আমি আমার মতো করে হুজরায় যাব। মসজিদে আকসার দরজাগুলি বন্ধ করলাম, জানালাগুলি বন্ধ করলাম, সবগুলি দরজা জানালা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় না। মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় না। শত চেষ্টা করার পুরো দরজা নাড়াইতে পারি না, দরজা লড়াইতে পারি না। যেন উপর থেকে বিশাল বড় পাহাড়ের চাপ। এই দরজা এত শক্ত কেন, আমি নাড়াইতে পারি না, লাগাইতে পারি না, দরজা বন্ধ করতে পারি না, মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন আমি এই দরজা বন্ধ করে রুমে যাই, কিন্তু ওই রাতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। আমি মিস্ত্রি ডাকলাম, কোন এক জায়গার ভিতরে দরজা আটকে আসলো কিনা। মিস্ত্রি আইসা পরীক্ষা করলো, চেক করলো, চেক করে দেখে কোনো বাজাবাজি নাই, বাজাবাজি নাই। তবুও দরজা নাড়ানো যায় না, লড়ানো যায় না, দরজা লাগানো যায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, মিস্ত্রিও চিন্তায় পড়ে গেল। মানুষজন ডাকলাম, সবাই মিলে দরজা লাগাইতে চাই, কিন্তু দরজা লাগানো সম্ভব হয় না। দরজা এত ভারী, এত ভারী, সবাই মিলে দরজা লাগাইতে পারি না। এবার আমরা কিছুই বুঝলাম না, কেন দরজা লাগানো সম্ভব হলো না। এশার নামাজ পড়ার পর এই দরজা খোলা রাইকে আমি চলে গেলাম হুজরায়। ফজরের আগে আগে আমি দ্রুত চলে আসলাম আবার। হায়রে, মেইন দরজা তো আজকে লাগাইতে পারি নাই, একটু আগে ভাগে চলে যাই। আইসা দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে অনেকগুলি মানুষের পায়ের দাগ বালুর উপরে দেখা যায়। আল্লাহু আকবার। ১.৫ লক্ষ পয়গম্বর আইছেন, তে কি পরিমাণ পায়ের দাগ পড়ছে। এত মানুষের পায়ের দাগ। আবার আমি পাথরের কাছে যায় দেখি একটা রশি বাঁধা, ওই যে বুরাক বাঁধছিলেন যে রশি দিয়া, একটা রশি পাথরে বাঁধা। আবার রশির মাথায় দেখতে পেলাম একটা চতুষ্পদ জন্তুর পায়ের 4টা দাগ আছে, চতুষ্পদ জন্তুর পায়ের ছাপ আমি দেখতে পেলাম। এরপরে আমি মসজিদের ভিতরে ঢুকলাম দৌড় দিয়া। ঢুকে যেই দরজায় আসার পরে লাগাইতে পারি নাই, মানুষজন মিলেও লাগাইতে পারি নাই। এই দরজা যায় ধরতেই অটোমেটিক সহজে লেগে গেল। অবাক হয়ে আমি শুধু ভাবতে লাগলাম, আল্লাহর গুণগান গাইলাম। আল্লাহ, আজ রাত বাইতুল মুকাদ্দাসে কি হলো গো মালিক, কিছুই তো বুঝলাম না। এসার পরে কেন আমি দরজা লাগাইতে পারলাম না, এখন কোন সহজে দরজা লাগলো। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা? আবার চতুষ্পদ জন্তুর পায়ের চাপ। এই চতুষ্পদ জন্তুটাই বা কি? আমি তো কোনো সমাধান জানতাম না, সমাধান পাইতাম না। আজকে আমার আরবি এই ভাইয়ের কথা থেকে আমার বুঝে আসলো, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত তিনি অবশ্যই মসজিদে আকসা এসেছিলেন। ৬ লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করেছিলেন, মানুষের পায়ের দাগ, ৬ লক্ষ পয়গম্বরের পায়ের দাগ। আর যে জন্তুর পায়ের ছাপ দেখেছি, এই ছাপটা হলো বুরাকের পায়ের ছাপ। অতএব যাপনা আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি বিশ্বাস করলাম, যেহেতু আমি নিজের চোখে ওই দিন দেখেছি। আপনারা কেউ ঈমান আনেন না আনেন আমি জানি না, আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মোহব্বতের সাথে জবান খুলে একটু সময় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাই যুবক একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, এই 5 ওয়াক্ত নামাজ এই মাসে রজব মাসে আমার আপনার কাছে আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়া আল্লাহর হাতে তিনি এই হাদিয়া নিয়ে আইছেন। নামাজ কিন্তু আল্লাহ পাক এইভাবে দেয় না, নামাজ দিয়েছে আল্লাহ নিজের হাতে। রোজা কিন্তু আল্লাহ নিজের হাতে নবীরে বুঝায় দেয় নাই। হজ আল্লাহ নিজের হাতে নবীরে বুঝায় দেয় নাই। কিন্তু নামাজের মতো বিধানটাকে আল্লাহ পাক নিজের হাতে আমার আপনার নবীকে বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়বে না, এরা আল্লাহকে দেখার পরেও সিজদা দিতে পারবে না। হাসরবাসী মানুষের সামনে ওরা কানবে, চোখ থেকে রক্ত ঝরবে। মানুষজন আল্লাহকে সিজদা দেয়, কিন্তু বেনামাজি আল্লাহকে সিজদা দিতে পারবে না। কারণ ওই দিন আল্লাহ নিজে দিদার দিয়া দিবেন, আল্লাহ নিজে সাক্ষাৎ দিয়ে দিবেন। আল্লাহকে দেখা মাত্রই সবাই চাইবো সিজদায় লুটায় পড়তে, কিন্তু নামাজি পারবো, বেনামাজি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা এখন আর আফসোস করে কোনো লাভ নাই, এখন আর কান্নাকাটি করে লাভ নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমানরে ধরো, ওরে ধরো। ফজর যখন পড়ছে না, আমি ফেরেশতাদেরকে কইছি নাস্তা আমার বান্দার বন্ধ করো না। জোহরের নামাজ সামনে আছে, হয়তো জোহরের নামাজটা পড়ব, আর আমি আল্লাহ ফজর না পড়ার গুনাহটা জোহরের নামাজের সাথে তওবা করার কারণে ফজর না পড়ার গুনাহ আমি মাফ করে দেব। জোহরের নামাজটা পড়ে নাই, ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা এই নাফরমানের সামনে দিমুনি। আল্লাহ কয় নাফরমানের সামনে, নাফরমান কয়ে তোরা গালি দিও না। আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই, রিজিক বন্ধ করো না। সামনে তার আসরের নামাজ। আমি আল্লাহর কুদরতি মন বলে আসরের নামাজে যায় বান্দা চোখের পানি ফেলে আমার কাছে মাপ চাইবো, আমি আল্লাহ জোহর না পড়ার গুনাহ মাফ করে দিমু। আসরের নামাজটাও পড়ে না, ফেরেশতারা আবার আল্লাহ আসরও পড়ে নাই। আল্লাহকে অপেক্ষা কর, সামনেই মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে হয়তো আমার বান্দা নামাজে গিয়া চোখের পানিটা ফেলাই খুব আল্লাহ জামেলায় পড়ে আসরটা পড়তে পারছি না, মাফ করে দিও। তার চোখের পানি দেখা মাত্রই আমি আল্লাহ পিছনের নামাজ না পড়ার গুনাহ আমি তার মাফ করে দিমু। মাগরিবও যখন পড়েন আল্লাহ কই ফেরেশতারা থাম, সামনে আমার বান্দার এশার নামাজ। মনে হয় এশার নামাজটাতে হাজির হইয়া চোখের পানি ফেলে তওবা করা মাত্র সারা দিনের নামাজ না পড়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু। অতএব থামায় থামায় রাখছি, এইভাবে আমি থামায় থামায় রাখছি। এরপর ওয়াজ নসিহত শুই না তোর দিল নরম হলো না। এত কথা শোনার পর তোর দিলটা নরম হয় নাই। মসজিদে আজান হওয়ার পর তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, বন্ধুদের সাথে গল্প করে করে সময় কাটায় দিতি। আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, আমি রব্বে করিম থেকে কে তোরে ভুলায় দিল? আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে আমি তোরে খাওয়াইছি। মায়ের পেট থেকে দুনিয়া আসবি, আসার আগে আমি তোর খানা, তুই আসার আগে তোর খানা তোর মায়ের বুকে আমি রিজার্ভ রাইখে দিছি। মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক পাঠায় দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। মার বুকে সন্তানের জন্য দুধ আল্লাহ আগেই পাঠায় দেয়। এই দুধটা তোর জন্য কেমন হবে, গরম না ঠান্ডা? আমি আল্লাহ বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আমি জানি তুই কোন ধরনের খানা চয়েস কর। এই খানাটা আমি আল্লাহ তোর জন্য রিজার্ভ রাখলাম। এতটা দয়া এতটা মায়া দেখাইয়া যে তোরে বড় করলো, আজকে তুই বালেগ হইয়া, আজকে তুই বুঝদার হইয়া আমি আল্লাহকে ভুইলা তুই আজকে তোর মতো করে চলো, তুই তোর মতো করে সময় ব্যয় করো। আল্লাহ পাক বলে বান্দা আজকে কান্দে কোনো লাভ নাই,
চোখের পানির বদলে রক্ত আইনা কোনো লাভ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ওরে ধরো, 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ করো। বেনামাজি তখন জাহান্নামে যাবে। কবরে যাওয়া মাত্রই সুজায় আকরা নামক সাপ তোমারে দংশন করবে। যেই সাপের চোখ দিয়া আগুন বাইর হয়, আগুন। আর সাপে কইব, ফজর কাজা করছো, জুহর পর্যন্ত তোরে আমি কামড়াবো, দংশন করব। জুহর কাজা করছো, আসর পর্যন্ত তোরে দংশন করব। প্রতিবার দংশনে 70 গজ মাটির নিচে যায় উঠব। এই সাপে আলবার নখ থাকবো, এই নখ দিয়া আবার কামড় দিয়া মাটি থেকে উঠে আবার ছুবল মারব। এইভাবে বেনামাজির কবরের ভিতরে সুজায় আকরা নামক সাপের দ্বারা দংশন করানো হবে। এরপরে হাসরের ময়দানে বেনামাজির আযাব হবে ভিন্ন। এতটা নিকৃষ্ট জানে দুনিয়ার কুকুর যেই কুকুরে মুখ লাগাইলে পড়ে 7 বার বর্তন মাটি দিয়া ধোয়ার পরে পাক হয়। এই কুকুর হাদিস শরীফে নবী কয়, আল্লাহ সকাল হইছে মালিক, জুটা খাইমু, মার খাইমু, ফেনা খাইমু, আপত্তি নাই, তবু কোনো বেনামাজির সামনে তুমি আমারে ফালাইও না। এতটা নিকৃষ্ট জানে বেনামাজিকে একটা কুকুর পর্যন্ত। এজন্য ভাইরা বন্ধুরা, বেনামাজি আল্লাহর কাছে হাসরের ময়দানে এতটা অপমানিত হবে। আর নামাজি বান্দা নামাজ পড়ছে, কবরে যাওয়া মাত্রই আল্লাহ কইব, তোমার জন্য মরণ না, নাম কানাউমাতিল আরুস। নামাজির জন্য আল্লাহ মরণটারে ঘুম বানায় দিবে, ঘুম। আল্লাহ কইব, তুমি জোহরের নামাজের টেনশনে ঘুমাও নাই, ফজরের নামাজের টেনশনে রাতে ঘুমাও নাই, আসরের নামাজের টেনশনে তুমি দুপুরে ঠিক মতো ঘুমাও নাই, নামাজে তোমারে ঠিক মতো ঘুমাইতে দিছে না বান্দা। এইবার তুমি মরো, এইবার তোমার মৃত্যু, এটা মৃত্যু না, আমি আল্লাহ তোমারে ঘুম পাড়ায় দিলাম। আর তোমারে কেউ জোহরের নামাজের জন্য ডাকবে না, আর তোমারে কেউ ফজরের জন্য ডাক দিবে না, আর তোমারে ঘুম ভাঙাবে না। এইবার তুমি দামানের মতো, তুমি একজন দুলার মতো ঘুমাও, তোমারে কেউ ঘুম থেকে ভাঙাবে না। এজন্য যে নামাজি ফজরের নামাজ ঘুম থেকে উঠে গিয়ে মসজিদে পড়তো, আল্লাহ কই তার মরণ হবে না, মরণ হবে একজন দুলার মতো বাইরে। আর বেনামাজি মরণের সময় দেখবো ফেরেশতারা বিদ্রুপ আকারে হাজির হইছে, রূহটা বের হইতে চাইব না। আজরাইলকে দেখেই বেনামাজির রূহ লুকানি শুরু করব, এই রূহ বের হতে চাইব না। আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার বাহিনী লইয়া হাত পায়ের মধ্যে জোর করে ধইরা সারা শরীরটারে মুরব্বার মতো খিচুনি দিয়া যেখানে রূহটা গিয়া লুকাইছে ওইখান থেকে রূহটারে বের করব। চোখগুলা বড় বড় হয়ে যাইব, বেনামাজির চোখগুলা এত বড় বড় হয়ে যাইব, ডাইনে বামে শুধু ভয় পাইব। আর দেখবো এরা কারা, এমন চেহারা জীবনে দেখে না, এত ভয়। বেনামাজির সামনে মালাকুল মউতের চেহারা এত ভয়ঙ্কর চেহারা হবে। এজন্যই বেনামাজির মরণ আর নামাজির মরণ কোনোদিন এক হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই রজব মাসে পাক্কা নামাজি বানাও, পাক্কা নামাজি হওয়ার ইরাদা দান করার তৌফিক দাও। সবাই কোন আমিন।